বিশ্বকাপ ফাইনাল হেরেই সমর্থকদের দিকে তাকিয়েই মাঠের মধ্যে কান্নায় ভেঙে পড়েন মেসি। এক যুগের স্বপ্নের করুণ বিদায়। মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচায় 120 মিনিটে স্নায়ুক্ষয়ী মহাযুদ্ধের অবসান। রেফারি যখন শেষ বাঁশি বাজালেন, বিশ্ববাসী তখন দেখল ফুটবলের ইতিহাস সেরা মহাতারকার জীবনের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি। ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন চূর্ণ হতেই মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসে দুই হাত মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন লিওনেল মেসি। বিজয়ী দলের বাঁধ ভাঙা উল্লাস কিংবা সতীর্থদের সান্ত্বনা কোনো কিছুই তখন স্পর্শ করতে পারছিল না এই বিশ্বজয়ী অধিনায়ককে। রানার্স আপ মেডেল গলায় ঝুলিয়ে গ্যালারির নীল সাদা সমুদ্রের দিকে তাকাতেই চোখ থেকে বাঁধ ভাঙা জলের ধারায় ভেসে গেল আটলান্টিকের তীর। কেন ফাইনাল হেরে সমর্থকদের দিকে তাকিয়ে এভাবে শিশুদের মতো কেঁদে ফেললেন মেসি? এটি কি তবে আন্তর্জাতিক ফুটবলে এলএম টেনের শেষ বিদায় আগাম বার্তা? চলুন এই ভিডিওতে মেসির এই কান্নার পেছনের গভীর রহস্য, আবেগ এবং ক্যারিয়ারের এক অবিশ্বাস্য ব্যবচ্ছেদ করা যায়। বন্ধুরা, নিউ জার্সি বা নিউ ইয়র্কের ফাইনাল ম্যাচটিতে স্পেনের তরুণ তুর্কিদের কৌশলী প্রেসারের সামনে চরম বোতলবন্দি ছিলেন লিওনেল মেসি। 120 মিনিটের লড়াই স্প্যানিশ ডিফেন্ডাররা তাকে এক চুল জায়গা দেয়নি। পুরো দল যখন আক্রমণে খেই হারিয়ে ফেলেছিল, তখনই অধিনায়ক হিসাবে দলকে জেতাতে না পারার এক অদৃশ্য যন্ত্রণা কুরে কুরে খাচ্ছিল তাকে। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথেই মেসি মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে লুটিয়ে পড়েন। সতীর্থ বা প্রতিপক্ষ কেউই তাকে ওই মুহূর্তে শান্ত করতে পারছিলেন না। রানার্স আপ মেডেল নিতে মঞ্চে ওঠার সময় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। মঞ্চ থেকে নেমে আর্জেন্টাইন সমর্থকদের চোখের জলের মুখোমুখি হতেই নিজেদের ভেতরে সব আবেগ আর ধরে রাখতে পারেননি সর্বকালের সেরা এই ফুটবলার। মেসির অঝোর ধারায় কান্নার পেছনে লুকিয়েছিল আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের বিদায়ের এক করুণ বাস্তবতা। আমেরিকা অনুষ্ঠিত 2026 সালের বিশ্বকাপটি যে আন্তর্জাতিক মঞ্চে মেসির শেষ টুর্নামেন্ট ছিল তা প্রায় নিশ্চিত। পরবর্তী বিশ্বকাপে যখন 2030 সালে অনুষ্ঠিত হবে, তখন লিওনেল মেসির বয়স হবে 43 বছর। ফলে আর্জেন্টাইন নীল সাদা জার্সি গায়ে চড়িয়ে সর্বোচ্চ স্তরে ট্রফি উঁচিয়ে ধরার শেষ সুযোগটি স্পেনের কাছে হেরে হাতছাড়া হয়ে গেল। যে সমর্থকদের ভালোবাসায় তিনি দিনের পর দিন নিজেকে উজাড় করে দিয়েছেন, তাদের আর একটি বিশ্বকাপ উপহার দিতে না পারার অপরাধবোধ এবং শেষ বিদায়ের কষ্টকেই মেসিকে সমর্থকদের সামনে কাঁদিয়ে ছেড়েছে। লিওনেল মেসি তার ক্যারিয়ারের মোট 3টি বিশ্বকাপ ফাইনাল খেললেন। 2014 সালে ব্রাজিলের মারাকানা জার্মানির কাছে হেরে রানার্স আপ হওয়ার যন্ত্রণা তিনি সরিয়েছেন। 8 বছর পর 2022 সালে কাতারের মরুমঞ্চে দেশকে বিশ্ব সেরা করে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন পরম শান্তিতে। কিন্তু 2026 সালে এসে আবারও সেই ফাইনালের মঞ্চে হারের তিক্ত স্বাদ পেতে হলো তাকে। ক্লাব ফুটবলে হয়তো ইন্টার মায়ামির হয়ে আরো কিছুদিন খেলা চালিয়ে যাবেন, কিন্তু তিনি আর্জেন্টিনার জার্সিতেই বিশ্বমঞ্চের ফাইনাল খেলে ট্রফি উঁচিয়ে ধরার অধ্যায়টি নিউ জার্সির মাটিতেই চিরতরে থমকে গেল। হার দিয়ে বিদায় হলো ফিফা বিশ্বকাপের ইতিহাস, কিন্তু চিরকাল লিওনেল মেসির নাম স্বর্ণাক্ষরে লিখে রাখবে। এক নজরে বিশ্বকাপের মঞ্চে মহাতারকা মেসির ঐতিহাসিক রেকর্ড ও পরিসংখ্যান একটু দেখে নেওয়া যাক। টুর্নামেন্ট মোট 6টি ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছেন মেসি। ম্যাচ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ 34টি ম্যাচ খেলার একক রেকর্ড তার দখলে। গোল 21টি গোল করে বিশ্বকাপের ইতিহাসের তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। অ্যাসিস্ট 12টি গোল বানিয়ে দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড তার। ম্যাচ সেরা অবিশ্বাস্যভাবে 16 বার ম্যাচ সেরা বা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি। অর্জন 1টি বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ 2022 এবং 2টি রানার্স আপ 2014 ও 2026 শিরোপা। ট্রফি আসো কিংবা যাক, ফুটবল বিশ্বকে গত 2 দশক ধরে লিওনেল মেসি যা উপহার দিয়েছেন তার কোনো তুলনা হয় না। ফাইনালের এই হার ও মেসির অশ্রুসিক্ত বিদায় নিয়ে আপনার অনুভূতি কি? কমেন্ট বক্সে লিখে জানান। বিশ্বকাপ ফাইনাল ও ফুটবল বিশ্বের সব আবেগী মুহূর্ত ইনসাইড খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব শীঘ্রই সাথেই থাকুন। ফিরছি খুব শীঘ্রই। ধন্যবাদ।